নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকে বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রাথমিক ছাত্রীদের নগ্ন ছবি তুলে দেখানোর অভিযোগে উত্তপ্ত পোলবা। বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে চুঁচুড়ায় তৃণমূল বিজেপি তরজা। এখন আসছে বিস্তারিত খবরে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নগ্ন অবস্থায় ছবি তুলে দেখাতে হতো শিক্ষককে। এই অভিযোগেই তোলপাড় পোলবার আটপুকুর প্রাথমিক বিদ্যালয়। শিক্ষককে আটক করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ। উত্তপ্ত পোলবা এলাকা। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নগ্ন অবস্থায় ছবি তুলে শিক্ষককে দেখাতে হতো, এই অভিযোগেই তোলপাড় পোলবার আটপুকুর প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে আসতেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শিক্ষককে কোনো ক্রমে বিদ্যালয়ের ভিতরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেন পুলিশ কর্মীরা। অভিযুক্ত শিক্ষক এরপরেই ভিতরে আটকে পড়েন। বাইরে উত্তেজিত জনতারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাদা, আমাদের যে মাস্টারমশাই আছে, যে বাড়ির অঙ্কন মাস্টারমশাই, তিনি বাচ্চাদের নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে সব খুলে খালে ছবি তুলে, তারপরে আলমারির পেছনে নিয়ে গিয়ে এরকম ছবি তোলা হয় উলঙ্গ করে বাচ্চাদের। এগুলো কি ঠিক? এটা কি দীর্ঘদিন ধরে চলছে? দীর্ঘদিন ধরে চলছে। বাচ্চারা ভয়ে স্কুল আসতে চায় না, যে দিদিমণি আসেনি, আমি স্কুল যাবো না, স্যার এরকম মারধর করে। তাহলে এগুলো ঠিক? তাহলে ফাঁসি চাইছি, আবার কি চাইবো? ওই রকম স্কুলের মধ্যে একটা শিক্ষক সে ওই রকম করে কি করে? তার রুচি হয় কি করে? সেই বাচ্চা ছেলে মেয়েদের সামনে ওই রকম ইয়ে করে। হ্যাঁ, ছেলে মেয়ে কি মেয়েদের সাথে মেয়েদের সঙ্গে করেছে তো। ও তো 8 বছরের 7 বছরের মেয়ে, তারা কি জানে? তাদের ভয়েতে সতর্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের করে এরকম কেউ করে? এরা মোটা লাঠি সরু লাঠি রেখে দিয়েছে। বাচ্চাগুলোকে প্রত্যেকদিন ভয় দেখাবে। বাচ্চাগুলোকে নিজে স্যার ফোন দিয়ে দিচ্ছে, তোরা উলঙ্গ অবস্থায় ফটো তুলে স্যারকে নিয়ে তো দিচ্ছে। স্যার দেখতে মজা লুটছে। আলমারির পেছনে নিয়ে গিয়ে যেগুলো স্বাস্থ্য শরীর ভালো তাদের গা হাত টিপছে। এটা কি স্যার না অন্য কিছু? এটা এখানে মাস্টার। কালকে বাচ্চা অতিরিক্ত হয়ে গেছে। এক বলেছে যে মা এরকম, তখন 4টে বাচ্চাকে জড়ো করছে। মেয়েগুলো হাও হাও করে ভয় কাঁদছে। একটা করে কথা বলছে, সিটিয়ে বাড়িয়ে যাচ্ছে। বলছে না আজকে বলছে বড় মা জানো। স্থানীয়রা দাবি তোলেন বিডিওকে সেখানে আসতে হবে। বেশ কিছুক্ষণ পর সেখানে পোলবাদাসপুর ব্লকের বিডিও এসে উপস্থিত হন, কিন্তু তখনও বিক্ষোভ দেখানো বন্ধ করেননি গ্রামবাসীরা। এরপর সেই নাটকীয় মোড়। শিক্ষককে বিদ্যালয় থেকে বের করার সময় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের কাছ থেকে ওই শিক্ষককে ছিনিয়ে নিতে রীতিমতো চেষ্টা চালান স্থানীয় বাসিন্দারা, কিন্তু পুলিশ কোনো ক্রমে ওই শিক্ষককে নিজেদের গাড়িতে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে যান। এরপরই গ্রামবাসীরা আটকে দেন বিডিওর গাড়ি। বিডিওর পিছনে আরও কয়েকটি পুলিশের গাড়িও আটকে যায়। এরপরই পুলিশের সাথে বাগবিতণ্ডা বাঁধে গ্রামবাসীদের। পুলিশ লাঠি উঁচিয়ে কোনো ক্রমে বিডিওকে গাড়িতে তুলিয়ে সেখান থেকে বের করে দেন। এরপরেই পুলিশের গাড়িকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইটপাটকেল ছোড়েন গ্রামবাসীরা। এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে, যার জেরে একজনের মাথায় আঘাত লেগেছে। যদিও পুলিশ পরে ওই ব্যক্তিকে নিজেদের গাড়িতে তুলেই হাসপাতালে নিয়ে যায়। এরপরেও শান্ত হয়নি গ্রামবাসীরা। তারা আবারও পুলিশের সাথে বচসা জুড়ে দেন। পরে সেখানে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। এরপর কোনো ক্রমে গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে পুলিশ বাহিনীরা গ্রাম ছাড়েন। এ বিষয়ে ডিএসপি ডিএনটি জানান, অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, এদিনই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সিচুয়েশন সেরকম কিছু নয়, একটা ঘটনা ঘটেছে। একটা প্রাইমারি স্কুলের এক টিচারের বিরুদ্ধে পুলিশ তাকে রেস্কিউ করেছে, প্রপার সেকশনে কেস করছে। বাকি গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল, সেগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের লোকেরা কি কোনো অভিযোগ করেছে ওই শিক্ষকের বিরুদ্ধে? হ্যাঁ, অভিযোগ অলরেডি করেছে, সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে একটু আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল বিষয়টা? আইন শৃঙ্খলার অবনতি নয়, গ্রামবাসীর ক্ষোভ, প্রাইমারি স্কুলের ব্যাপার, এছাড়া আর কিছু না। সরিয়ে দিয়েছি, একজনের মাথা ফেটেছে গ্রামবাসী, সরিয়ে দিয়েছে, সেটা আমরা দেখে নেবো। পুলিশের কেউ ইনজুয়ার্ড আছে? 2-1 বরফ দিচ্ছে? না, কেউ কিছু নেই, সব ঠিক আছে, এভরিথিং ওকে। এখন কি এলাকা পিসফুল স্যার? অবশ্যই পিসফুল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্র
উধাও, চাঞ্চল্য চন্দননগরে। ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে গ্রাহকদের টাকা উধাও, চাঞ্চল্য চন্দননগরে। চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, পাশাপাশি জমা দেওয়া টাকা জমাই পড়ছে না অ্যাকাউন্টে, এমন অভিযোগ তুলে ওই ব্যাংকের দ্বারস্থ হলেন গ্রাহকরা। চন্দননগর কানাই সরকার ঘাটের বাসিন্দা চন্দ্রিমা দে জানান, 2023 সালের 6 জুন থেকে তিনি এই ব্যাংকে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে আসছেন, অথচ তার অ্যাকাউন্টে শেষ জমা করা 4000 টাকা ছাড়া কোনো টাকাই নেই। ঘটনায় মাথায় হাত চন্দ্রিমা দেবীর। আমাদের ব্যাংকে টাকা ব্যাংকে এসে দেখছি কি আমার অ্যাকাউন্টে টাকা নেই। কোন ব্যাংকে? আমার হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। কি টাকা রেখেছিলেন? টাকা রেখেছিলাম আমি 6/12 থেকে 2023 থেকে আমি টাকা ফেলছি। সেদিন থেকে আমার টাকা জমা পড়ছে, বইটাও আমার জমা নিয়ে নিয়েছে। যে বইটা আমার কত টাকা? আমার 73,500 টাকা আমার জমা পড়েছে। সেই টাকা কত টাকা বলছে এখন? কত টাকা রয়েছে এখন? আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে আমি 20 তারিখে যে 4000 টাকাটা ফেলেছি, সেই আমার 4000 টাকাটাই শুধু দেখাচ্ছে। আচ্ছা, আর টাকা? আর বাদ বাকি টাকা আমার একটাও দেখাচ্ছে না। অ্যাকাউন্টে নেই? ম্যানেজারকে বলেছিলেন? ম্যানেজারকে বলেছিলাম, ম্যানেজারকে জানিয়েছি। ম্যানেজার বলছে কি আপনারা দরখাস্ত লিখে জমা দিতে। কি মনে হচ্ছে কি হয়েছে? টাকাটা আমার অবশ্যই দরকার। আমি একটা এফডি করেছি, এই এফডি টাকাটা আমি এখনো পাইনি। কি মনে হচ্ছে তৎক্ষণাৎ হয়েছে নাকি টাকা? টাকাটা তো তৎক্ষণাৎ হয়েছে। এখানেই শেষ নয়, এই ব্যাংকের আরো এক উপভোক্তা পূর্ণিমা দাসের ছেলে চন্দন দাস জানান, মায়ের অ্যাকাউন্টে টাকা জমা করলেও দফায় দফায় সেই টাকা তুলে নেওয়া হচ্ছে, কখনো বা জমাই পড়ছে না জমা করা অর্থ। গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিষেবা নিতে গিয়ে বর্তমানে মাথায় হাত উপভোক্তাদের। মায়ের নাম পূর্ণিমা দাস। আমার মায়ের সেভিংস অ্যাকাউন্ট আছে। যখন ব্যাংক মার্চ হয় আমাদের ইন্ডিয়ান ব্যাংকের লক্ষ্মীগঞ্জ বাজারে, এবং তার শাখাতে আমার মা ব্যাংকের বই মার্চ করতে আসার জন্য নতুন পাসবুক নেওয়ার জন্য জমা দেয়, এবং মাকে বলা হয় একটা ডেটে তুমি অমুক ডেটে আসো, এবং সেই ডেট অনুযায়ী মাকে ঘোরায়, এবং মা যখন আসে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে মায়ের আঙুলের ছাপ নেয়, এবং সেই আঙুলের ছাপ স্ক্যান করে রেখে দেয়, এবং সেই স্ক্যানের মারফতে মায়ের অ্যাকাউন্ট থেকে 10,000 করে অজস্র টাকা উইথড্রল করে নেয়। এবং তারপরে মা দুবার, একবার 12,000, একবার 24,000, একবার 4,000 মতন উইথড্র মানে টাকাগুলোকে ক্রেডিট করার জন্য এসে জমা দেয়। জমা দেওয়ার পর মাকে স্লিপ দেয়, সেই স্লিপগুলো সেই টাকা সময় মতো ক্রেডিট করেনি। পরে আমি গত পরশুদিনকে চেক করার পর ওনারা ইউপিআই থেকে টাকাগুলোকে পাঠায়, এবং মায়ের যে অজস্র টাকাগুলো ওই মায়ের অনুপস্থিতিতে টাকাগুলো কেটে নেয়, সেই টাকাগুলো আমরা এখনো ফেরত পাইনি। টাকা তছরূপ হয়েছে বলেই দাবি প্রতারিতদের। এ বিষয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বলেন, সকলকে অভিযোগ জানাতে বলা হয়েছে, বিষয়টি জোনাল অফিসে জানানোও হয়েছে। কিন্তু কমপ্লেন অ্যাজ ইন কাস্টমার আমাদের যতদূর আমি শুনেছি কাস্টমার জোনাল অফিস গেছে। যেহেতু ধরুন আমার হায়ার অথরিটি তো আছে জোনাল অফিসে, তারা তো একটা ডিসিশন নেবে, ঠিক আছে, সেই ডিসিশনটা অনুযায়ী আমরা পরবর্তী এসকেলেট করবো জিনিসটা। আর আমি যেটুকু খবর পেয়েছি, অ্যাকচুয়ালি আপনাকে আমি সত্যি কথাই বলছি, এই মুহূর্তে আপনারা তার মানে থানায় যাচ্ছেন না? হ্যাঁ, 100% থানা তো যেতেই হবে। একটা এত বড় যদি ফ্রড হয়, আমি এটা তো জানি না যেটা প্রুফ কিনা, যে এইটুকুন তো প্রুফ অ্যাটলিস্ট যে টাকাটা কাস্টমার জমা করেছেন কিন্তু জমা হয়নি। যে আজকে আমার কাছে দুজন এসেছেন, তারা বলছেন সেই অ্যামাউন্টটা ইন টার্মস অফ লাখ, সেটা মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। কতগুলো অভিযোগ জমা পড়েছে আপনার? এখনো অবধি আমার কাছে রিটেন অভিযোগ জমা পড়েছে 2টো, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট 7 থেকে 8 জন কাস্টমার বলে গেছেন। মিনস এইটার কোনো আন্দাজ নেই আমার কাছে। তার কারণ আপনার কাছে যে অভিযোগ পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে দেখুন 2খানা রিটেন অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে আগে একটা পড়েছিল, সেটাতে অলমোস্ট আপনার 3 লাখ টাকার কাছাকাছি একটা জমা পড়েনি, সেটা সেই টাকাটা পরে ওর দিয়ে দিয়েছিল ফেরত। আর আরেকটা টাকা যেটা গত পরশুদিন যে কেসটা হয়েছে, সেটাতে কাস্টমারের যে ডিপোজিট রিসিপ্ট যেটা আছে সেটার অ্যামাউন্টটা মনে হয় 30,000 মতো। মানে এর আগে ওর বিরুদ্ধে অভিযোগ ছিল? হ্যাঁ, এর আগে অভিযোগ ছিল, এবং সেই অ্যামাউন্টটাও মোটামুটি আমি আন্দাজ বলতে পারছি না, অ্যারাউন্ড 1 লাখ মতো হবে যেটুকু আমি শুনলাম। যে তারা জমা করেছেন সেই টাকাগুলো জমা হয়নি। আমি তাদেরকে কমপ্লেন করতে বলেছি, এবং সেই কমপ্লেনগুলো নিয়ে আমি একেবারে জোনাল অফিস যেতাম, তার আগেই আর কি আপনারা এলেন। আমাদের তরফ থেকে আমি আবারও বলছি যে সম্পূর্ণ সহযোগিতা পাবেন, কারণ কোনো জায়গায় কোনোভাবে আমরা যদি সেটাকে ইগনোর করে যাই, আমি ইগনোর করে যাই, তাহলে সেটা আমার উপরে পার্সোনালি আসে, এবং আমি নিজে যেহেতু কোনো রকম ভুলভ্রান্তি করিনি, আমি সেটা অ্যাকসেপ্ট করবো না। সেটার জন্য অন্যদিকে এই খবর মিলতেই সেখানে উপস্থিত হন স্থানীয় বাম নেতৃত্বরা। প্রতারিতদের পাশে থাকারই এদিন আশ্বাস দেন তারা।
ঘটনাটা যেটা আমরা খবর পাই সেটা হচ্ছে যে গত দুদিন আগে সোমবার দিন থেকে এই যে গ্রাহক পরিষেবা কেন্দ্র যার সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এই গ্রাহক পরিষেবা কেন্দ্রে বহু মানুষ তারা টাকা জমা দেয়, কিন্তু তাদের হঠাৎ মনে হয়েছে টাকা তুলতে গিয়ে তারা দেখছে যে তাদের অ্যাকাউন্টে টাকা নেই। তখন তারা খোঁজ নিতে গিয়ে দেখছে যে গ্রাহক পরিষেবা কেন্দ্রে তারা দিনের পর দিন টাকা জমা দিয়েছে, কিন্তু এই গ্রাহক পরিষেবা কেন্দ্রের যে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে কি শোভনলাল নন্দী বালির মোড়ে বাড়ি নাকি নামটা, সে নাকি বলেছে যে তাদেরকে স্লিপও দিয়েছে যে টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে সবটাই ফলস। কিন্তু এখানে মানুষ যখন আসছে, মানুষ হচ্ছে পরিষেবা পাচ্ছে না, মানুষ তখন ব্যাংকে যায়, ব্যাংকে গিয়ে দেখছে সিস্টেম চেক করে ব্যাংকে নাকি তাদের টাকা পয়সা কিছু জমা পড়েনি, কারুর 3 লাখ টাকা গেছে, কারুর 1 লাখ টাকার বেশি গেছে, কারুর 80,000 90,000। গরিব মানুষের কষ্টের টাকা, সেই গরিব মানুষের কষ্টের টাকা হচ্ছে লুট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই মানুষদের পাশে রয়েছি, সেই মানুষদেরকে যেভাবে সহযোগিতা করা যায়, তাদের যেভাবে পরামর্শ দেওয়া যায়, মানুষদের হচ্ছে যে কষ্টের টাকা, সেই টাকা ফেরত পাওয়াটা বা ফেরতটা যাতে আসে সেই ব্যবস্থাটা করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যাতায়াতের সমস্যা, বিধায়ক ও পৌর প্রধানের উদ্যোগে নতুন রাস্তা তৈরির পরিকল্পনা হেতু চাপদানি ডিভিসি খাল জিটি রোড থেকে দিল্লি রোড পর্যন্ত এলাকা পরিদর্শনে পুলিশ প্রশাসন ও পুর কর্তৃপক্ষ। বিধায়ক ও পৌর প্রধানের উদ্যোগে নতুন রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। বৈদ্যবাটিতে ওভারব্রিজ না থাকার কারণে রেলগেট বন্ধ থাকে বেশিরভাগ সময়। সেই কারণেই যাতায়াতের পক্ষে চরম সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষ। এই সমস্যার দূরীকরণের জন্যই চাপদানি ডিভিসি খাল জিটি রোড থেকে দিল্লি রোড পর্যন্ত রাস্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন ও পৌর প্রধান সুরেশ মিশ্র। এ ব্যাপারে আগেই হুগলির জেলা শাসককে লিখিত প্রস্তাবও দিয়েছেন বিধায়ক। এরপরে জেলা শাসক মুক্তা আর্য চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাসকে বিষয়টি দেখে তথ্য দিতে বলেন। এদিন ডিভিসি খাল পরিদর্শন করতে আসেন এসডিও, বিধায়ক, পৌর প্রধান ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশও। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা হয়ে গেলে যাতায়াতের পক্ষে সুবিধা হবে বলেই মনে করেন বিধায়ক ও পৌর প্রধান। বিশেষ করে জুট মিলের লরি চলাচল করতে বেশ সুবিধা হবে এই রাস্তা দিয়ে। আজকে আমরা যে আছি ডিভিসি ক্যানালের ওপর, যেটা আমাদের একটা প্রপোজাল আমরা নিয়ে ম্যাডামকে দিয়েছিলাম, যে প্রপোজালটা হচ্ছে এদিকে চাপদানি থেকে আমরা যদি বড় গাড়ি বা অন্যান্য ছোট গাড়িও আমাদের নিয়ে যেতে গেলে আমাদের নিয়ে যেতে হয় সেই ওদিকে ভদ্রেশ্বর, বড় গাড়ি সেই চুঁচুড়ো। আর এদিকে বদ্যিবাটি গেট পড়ে, যে গেট মানে বেশিরভাগ সময় আমরা দেখি কখনো 20 মিনিট, কখনো আধ ঘন্টা প্রচুর জ্যাম তৈরি হয়। তা মানুষের অসুবিধা, বিশেষ করে অ্যাম্বুলেন্স খুব অসুবিধা হয় যাতায়াতে, তাদের বদ্যিবাটি চৌমাথা দিয়ে ঘুরে দিল্লি রোড যেতে হয়। আর চামতানি যেখানে 1,20,000-এর ওপর পপুলেশন, সেখানকার মানুষদের খুব কষ্ট করেই যাতায়াত করতে হয়। তার জন্য একটা প্রপোজাল আমরা দিয়েছি যে যদি এই ডিভিসি ক্যানেলের ধার বরাবর একটা রাস্তা আমরা 5.5 কিলোমিটার রাস্তা আমরা দিল্লি রোডে টাচ করে দিতে পারি, তাহলে আমাদের এই এলাকার মানুষের যেমন সুবিধা হবে। মানে কিন্তু এটা দীর্ঘদিনে মানুষের একটা স্বপ্ন ছিল এখানে, আর আমাদের মাননীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয়কে আমরা এটা জানিয়েছিলাম। উনি যে এত তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে উনি একটা ইনকোয়ারি করাবেন আমরা ভাবতে পারিনি সত্যি। আজকে আমাদের চন্দননগর উনি এসেছিলেন, উনি দেখে গেছেন আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় হুগলি জেলা শাসক দপ্তরের সামনে থেকে উদ্ধার এক মানসিক ভারসাম্যহীন মহিলা। চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য সদস্যরা জাঙ্গিপাড়ার বাসিন্দা সবিতা দেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করান। বছর 34-এর এক যুবতী কয়েকদিন ধরেই চুঁচুড়ায় হুগলির জেলা শাসক দপ্তরের সামনে পড়েছিলেন। প্রশাসনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই মহিলাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। চিকিৎসকের অনুমান মানসিক ভারসাম্যহীন ওই মহিলা কোনোভাবে চুঁচুড়ায় চলে এসেছেন। তার কাছে থাকা ব্যাগ থেকে পরিচয়পত্র দেখে জানা গিয়েছে তিনি জাঙ্গিপাড়ার বাসিন্দা, নাম সবিতা দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সবিতা এদিন শুধু জানান, আমি চাকরি চাই। এরপরেই পুলিশ সবিতার পরিবারের খোঁজ শুরু করে। উদ্ধার করা সংস্থা আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান, তারাও সবিতার পরিবারের সাথে যোগাযোগ করেছেন। সকালবেলা উনি হঠাৎ করে সোজা তত্তর করে আমাদের এসডিও ম্যাডামের চেম্বারে ওখানে ঢুকে পড়েছিলেন। তো আমরা সবাই মিলে আমাদের ডিএম অফিসে যারা সিকিউরিটি তারা ধরে তাকে বাইরে নিয়ে আসা হলো। কিন্তু বাইরে নিয়ে এসে উনি ওখানে গ্যাঁট হয়ে বসে রয়েছেন, কিছুতেই বাইরে যাবেন, কোনো মতে কিছুতেই উঠছেন না।
তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করা হলো, সরকারি লেভেল থেকে আমরা অনেকভাবে চেষ্টা করলাম, আমাদের অফিসের সিকিউরিটি, আমাদের মহিলা যারা কর্মী আছে তারাও চেষ্টা করলো, পারলো না। পুলিশকে ডাকা হলো, পুলিশের যারা মহিলা পুলিশ আছেন কর্মী তারাও চেষ্টা করতে পারছেন না। তারপর লাস্টে আমরা সরকারিভাবে আমাদের চুঁচুড়ো আরোগ্য কারবালা মোড়ে চুঁচুড়ো আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তকে আমরা খবর দিলাম। ইন্দ্রজিৎ দত্ত তার টোটাল স্বেচ্ছাসেবী টিমের অনেক মহিলা সদস্য এবং পুরুষের সবাইকে নিয়ে এসে ওই ভদ্রমহিলার সঙ্গে খুব ভালোভাবে কথা বললেন এবং ভদ্রমহিলা যেভাবে রেগেছিলেন আগে, কিছুতেই নাছোড়বান্ধা ছিলেন, উনি উঠবেন না ডিম অফিস থেকে, কিন্তু চুঁচুড়ো আরোগ্য ওনাদের সঙ্গে এমনভাবে কথাবার্তা বললো, ওনার সার্টিফিকেটগুলো ভালো করে দেখলো। মেয়েটি যথেষ্ট এডুকেটেড, মেয়েটি কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছে। মেয়েটির জাঙ্গিপাড়াতে বাড়ি আমরা জানতে পেরেছি এবং তার বাড়ির মা এবং ভাইকে আমরা খবর দিয়েছি। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে চুঁচুড়ো আরোগ্যর যারা সদস্য আছেন ইন্দ্রজিৎ দত্ত নেতৃত্বে তারা ওই ভদ্রমহিলাকে, আমাদের এডিএম সাহেব, আমাদের ডিএসডব্লিউ সাহেব তারা ছিলেন, তাদের সামনেই চুঁচুড়ো আরোগ্যর কর্ণধার উনি ওই ভদ্রমহিলাকে তার মহিলা স্বেচ্ছাসেবী দ্বারা ওনাকে নিয়ে চুঁচুড়ো হসপিটালে এসে এখানে ডাক্তারের সুপার সাহেবের সঙ্গে কথা বললেন। ডাক্তাররা ওই চুঁচুড়ো আরোগ্যর সঙ্গে কথাবার্তা বলে ওই রুগীকে ভর্তি নিতে সম্মত হলো। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে চুঁচুড়ায় তৃণমূল বিজেপি তরজা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Mata
মহারানার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের আগে বঙ্গবন্ধু ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে তৃণমূল বিজেপির দড়ি টানাটানি। ঘটনায় চাঞ্চল্য। লোকসভা নির্বাচনের আগে বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে চুঁচুড়ায় তৃণমূল বিজেপি তরজা। আজ বাংলার মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে এদিন চুঁচুড়ার বড় বাজারে জ্যোতিষচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়ের সামনে থাকা ভূদেবের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর এবং তৃণমূল কর্মী সমর্থকরা। ধন্যবাদ। ও মানুষের মধ্যে পড়ে নাকি? নাটক করে, নাটক জগতের লোক নাটক করতে আসছে। স্বাধীনতার পর থেকে ওরা কবার ভূদেব মুখার্জিকে মালা দিয়েছে। ও তো 5 বছরের এমপি, 5 বছরে 5 বার এসছে। আজকে ভোট বলে মনে পড়ে গেল। আমরা মন দিয়ে ভালোবাসি, শ্রদ্ধা করি মনীষীদের। প্রধানমন্ত্রী ডানলপের মাঠে বলেছিলেন এদের নিয়ে, কি করেছেন এদের জন্য। চুরি ছাড়া
এদের করার কিছু নেই। আর ভোট এলে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এটা ওদের কাজ। আর ভোট এলে ভুলে মুখার্জিকে মনে পড়ে, সারা বছর মনে পড়ে না, 5 বছর মনে পড়েনি, আজকে মনে পড়ছে। চুচড়োর মানুষ 24-এ ওকে বুঝিয়ে দেবে কত ধান্দাবাজ। মনীষী কেন গরিব মানুষের পেটে লাথি মারছে, আধার কার্ড বাতিল করছে, দেখতে পারবেন না কি অবস্থা হবে। শিখদের বিরুদ্ধে ওস্কাচ্ছে, একটা পুলিশ অফিসারকে বলছে খলিস্তানি। এদের সাহস কত বড়, ধর্ম নিয়ে রাজনীতি। জিজ্ঞাসা করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল? রবীন্দ্রনাথের নোবেল কেন আজও পাওয়া গেল না? সিবিআই আর ইডি আর সিবিআই শুধু নেতাদের ধরছে, কোথায় গেল নোবেল? কেন উদ্ধার হলো না? আর মনে পড়েছে আজকে, 5 বছর মনে পড়েনি। আমরাই এদের শ্রদ্ধা করি, আমরাই এদের ভালোবাসি, আমরাই এদের সমাজের নতুন প্রজন্মের কাছে মনে করিয়ে দিই। যাওয়ার সময় মূর্তির সামনে থাকা গেটে তালা লাগিয়ে চলে যান। এদিনই দুপুরে সেখানে উপস্থিত হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মালা দিতে এসে তিনি দেখেন গেট বন্ধ রয়েছে। মালা দিতে না পেরে এদিন সেই বন্ধ গেটের সামনে থাকা মূর্তির সামনেই বসে পড়েন তিনি। রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরাও। ফলে অবরোধ শুরু হয় চুঁচুড়ার গঙ্গার পাড়ের রাস্তায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ থাকার পর সাংসদ বন্ধ গেটের সামনে মালা দিয়ে দলীয় অন্য কর্মসূচিতে বেরিয়ে যান। একটাই কথা বলি, মানে এরা সন্দেশখালীতে মহিলাদের যা চলছে সেখানে তারা শেখ শাহজাহানদেরকে তালা বন্ধ করতে পারে, সেই মেয়েদেরকে তারা তুলে নিয়ে গেল। এইখানে একজন মানে ব্যক্তি তাকে একটা তালা বন্ধ করে নিজেদের সম্পত্তি বলে তাদেরকে বন্ধ করে রেখে গেছে। মানে এদের সংস্কৃতি, এদের কালচার তৃণমূলের মানে কোন চলে যাচ্ছে সেটাই ভাবছি। উপর থেকে নিচ অব্দি পুরো একদম অশিক্ষিত নোংরাম রাজনীতিতে ভরে গেছে। মুনি ঋষি এদেরকেও এরা ছাড়ছে না, তাদেরকেও এরা নিজের সম্পত্তি বলে মনে করছে। এই তালাটা শেখ শাহজাহানের ঘরে দিতে পারত, শেখ শাহজাহানকে আটকে রেখে, কিন্তু এই তালাটা আজকে এখানে দিয়ে তারা কি প্রমাণ করছে? তারা প্রমাণ করছে যে আজকে এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা। আজকে যার বাড়িতে মধুসূদন এসছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর এসছেন, আজকে তাকে আটকে রেখে দিচ্ছে। এটা হচ্ছে সংস্কৃতি। বাংলার মানুষ বুঝতে পারবে, শিক্ষক সমাজ বুঝতে পারবে। এবং আজকে এই হুগলিতে অনেক মানুষ, সিনিয়র যারা মানুষ বাস করেন, মানে শিক্ষিত মানুষ বসবাস করেন, তারা বুঝতে পারবেন আজকে কোন রসাতলে তৃণমূল গেছে। মানে তাকে আজকে জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি, এই শ্রদ্ধা জ্ঞাপনে উনি তালা বন্ধ করে দিয়ে কাউন্সিলর চলে যাচ্ছে, নাকি তার বাড়ি থেকে আমার চাবি নিয়ে আসতে হবে। যেন মনে হচ্ছে ইনি শুধু তৃণমূল কাউন্সিলরের আর তৃণমূলের, ইনি সবাইয়ের। এইখানে কে বলে গেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম বলে গেছিলেন চুঁচুড়াতে যখন সভা করেছিলেন। এখানে আমরা প্রত্যেকটা সময় আসি, সেই সময় তৃণমূলকে দেখা পাওয়া যেত না। আজকে প্রধানমন্ত্রী বলার পর থেকে তারা এখানে আসে, তারা জানেও না, গিয়ে শুনতে ভালো করে উচ্চারণও করতে পারবেন না এখানকার বিধায়ক। তার যা কথাবার্তা শুনি, উচ্চারণটাও ঠিক করে করতে পারবেন না, শুধু মার পিট করতেই ইনি অভ্যস্ত, মানুষকে গালাগাল দিতে আর মহিলাদের নিয়ে খারাপ কথা বলতে আর চুরি ডাকাতি করতে এই বিধায়ক অভ্যস্ত হয়ে গেছে। আজকে এই ঘটনা মানে তাদের সমাজে তৃণমূলে যারা শিক্ষিত মানুষ রয়েছেন, চোর ডাকাত না, যারা শিক্ষিত মানুষ রয়েছেন তাদের জন্য এটা লজ্জার কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের জামিনবেরিয়া লোহাপট্টি সেবা সমিতিতে নিত্যানন্দ প্রভুর 551তম আবির্ভাব তিথি মহোৎসব পালিত হলো। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুরের জামিনবেরিয়া এলাকার লোহাপট্টি সেবা সমিতিতে নিত্যানন্দ প্রভুর 551তম আবির্ভাব তিথি মহোৎসব পালিত হল ইসকন মায়াপুরের অন্তর্গত সিঙ্গুর শাখার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ইসকন হুগলি শাখার নামহট্ট প্রচারক প্রভু আত্মানন্দ গৌরহরি দাস সহ অসংখ্য সিঙ্গুর ও নদিয়ার মায়াপুরের ইসকন ভক্তবৃন্দ। এদিন নিত্যানন্দ প্রভুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি শুরু হয় আরতি। এরপরেই ভজন নাম সংকীর্তনে মাতেন ভক্তরা। অনুষ্ঠান শেষে 800 ভক্তদের মধ্যে বিতরণ করা হয় ভোগ প্রসাদ।
আজকের অনুষ্ঠান হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহোৎসব। সিঙ্গুর লোহাপট্টি বড়বাজার সেবা সমিতিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী মায়াপুর আউটপোস্ট সিঙ্গুর শাখার ব্যবস্থাপনায় ও পরিচালনায় প্রায় পাশাপাশি আমাদের যে সমস্ত ইস্কন নামহাটের ভক্তবৃন্দ রয়েছেন প্রায় 800 ভক্ত এখানে সমাবেশ হয়েছে। সকাল থেকে নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন, ভজন কীর্তন, নিত্যানন্দ প্রভুর অভিষেক, সমস্ত ভক্তই অভিষেকে অংশগ্রহণ করেছেন এবং অল্প সময় নিত্যানন্দ প্রভুর কথা আমরা আলোচনা করে তার কথা শ্রবণ করেছি এবং ভোগ নিবেদন হয়েছে, আরতি, কেক কাটা হয়েছে। এখন সমস্ত ভক্তের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পরিচালনায় ভাষা দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি আয়োজিত হলো। ভাষা দিবসকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো বাঁশবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পরিচালনায়। প্রতি বছরই ভাষা দিবসকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি আয়োজিত হয়, তবে রক্তদান শিবির এবারই প্রথম দিনে বাঁশবেড়িয়া পৌরসভার জনপ্রতিনিধিদের সম্বর্ধনা দিয়েই শুরু হয়েছিল এই সামাজিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে আয়োজিত হয় রক্তদান শিবির। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী দিনেও এই অনুষ্ঠান ত্বরান্বিত হবে বলেই জানা যায় উদ্যোক্তাদের তরফ থেকে। পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পরিচালনায় আমাদের গত 2 দিন যাবৎ আমাদের যে অনুষ্ঠান চলছে ভাষা দিবসের উপলক্ষে আমরা বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেছি এবং তার নামে উদযাপন করছি এবং গতকাল থেকে আজ অবধি আমাদের এই প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামে গুণীজন সম্বর্ধনা আছে, ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের সম্মাননা আছে এবং আরও আমাদের পৌরসভার যারা পৌর প্রতিনিধি আছে, কাউন্সিলর যারা আছে তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। গতকালকেও দিয়েছি, গতকাল যারা আসতে পারেনি তাদের আজকে আমরা দিচ্ছি। এই অনুষ্ঠান প্রোগ্রাম চলছে। আজকে রাত্রে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে এবং মেন যেটা রক্তদান সেটা আজকে হচ্ছে রক্তদান শিবিরে সবাই যারা রক্ত দিতে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইন্টার কলেজ ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলো বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজে। 3 দিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় প্রথম দিনে অ্যাথলেটিক মিট দিয়ে শুরু হলো হুগলি জেলা ভিত্তিক প্রতিযোগিতা। ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখে ইন্টার কলেজ ডিস্ট্রিক্ট লেভেল অ্যাথলেটিক মিট আয়োজিত হলো বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজের উদ্যোগে স্থানীয় সন্তান সংঘের মাঠে। 3 দিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটিক মিট দিয়ে শুরু হলো প্রতিযোগিতা। আগামী 2 দিন যথাক্রমে মহিলা বিভাগে খো-খো এবং পুরুষ বিভাগে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হবে। এদিন প্রদীপ প্রজ্বলন করে এবং পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রতিযোগিতা শেষে সেরা প্রতিযোগীদের নাম পাঠানো হবে রাজ্য স্তরে। হুগলি জেলার 33টি কলেজ এদিন অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে বিধায়কের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন এসডিও স্মিতা শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী, বাগাটি কলেজের পরিচালনা সমিতির সভাপতি নিশেষ ঘোষ সহ বিশিষ্টজনেরা। আজকে আমরা ইন্টার কলেজ ডিস্ট্রিক্ট লেভেল যে অ্যাথলেটিক মিট, ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24 যেটা হুগলি ডিস্ট্রিক্টের করবার দায়িত্ব শ্রীগোপাল ব্যানার্জি কলেজ পেয়েছে ফ্রম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে আমরা আজকে এই 22, 23 এবং 24 3 দিন আমরা উপস্থাপনা করব। তাতে হলো আজকে শুধু অ্যাথলেটিক মিটটা হবে এই মাঠে, সন্তান সংঘের মাঠে, আর কালকে এখানে 8টা দলের ফুটবল প্রতিযোগিতা চলবে। একই সাথে সাথে বাঁশবেড়িয়ার পৌরসভার আন্ডারে যে কিশোর সংঘের মাঠ রয়েছে সেখানে 8টা দলের ফুটবল সমস্ত অ্যাথলেটদের উদ্দেশ্যে বলছি, খেলা হবে। কলরুমের যে ঘোষণাগুলো হচ্ছে একটু কাইন্ডলি শুনবেন। কলেজের মাঠে ইতিমধ্যে আমরা মেয়েদের খোখোটা মেন 1500 মিটারের কল হয়ে গেছে, তারই সঙ্গে শেষ হবে ফার্স্ট কল ওমেন 1500 মিটার মাঠে 24 প্লিজ রিপোর্ট কলরুম। ফাইনাল এবং ফাইনাল খেলাগুলো ওই মাঠে করব। রানিং ইভেন্টের যে সমস্ত অফিসিয়ালস রয়েছেন কলরুমে তাদের সাথে যোগাযোগ করুন। ইন্টার কলেজ স্পোর্টসের দিয়েছে এনএসএস এর শুভ সূচনা হলো 8 জন ভলান্টিয়ার সুমানি মাঝি, রিয়াসা পান্ডে, অমিত বিশ্বাস, বিধায়ক পায়েল দাস, সুনিতা গুপ্তা, পিতা ঘোষ, দীপেন্দু ধর এবং মনীষ সিং। এআরডি চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রাথমিক ছাত্রীদের নগ্ন ছবি তুলে দেখানোর অভিযোগে উত্তপ্ত পোলবা। বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে চুঁচুড়ায় তৃণমূল বিজেপি তরজা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।